বন্ধু যদি নতুন ফোন কিনে আবার সেই খুশিতে যদি পার্টি দেয়, সেটাও আবার গোপালপুরের মাংস ছাঁকা, আহা মানে মজাই মজা। হত বন্ধুরা, আমি অভিজিৎ আর ঋত্বিক আমরা তিনজন বেরিয়ে যাই ফোন কেনার জন্য। আর দিনটা ছিল রবিবার, তাই এইখানে সেলে অনেক দামি দামি জুতা পাওয়া যায়, তার জন্যই এইখানে এত ভিড়। তারপর কাপড় গলি দিকে ঘুরে একটু পরেই আমরা পৌঁছে গেলি ফোন দোকান। ভিতরে এসে আমরা পেঁদেই ফোন বাঁচার ভাব দেখালি টুকু, কারণ আমরা ঘর থেকে ফোন পছন্দ করেই এসেছিলি। এই হচ্ছে ফোনটা হয়তো অনেকেই জানো, আর যদি না জানো তো ফোনটার নাম দিয়ে আছে পড়ে লাও। এইদিকে আমরা টাকা গুনিয়ে ধরান দিলি, তখন মালিকও একবার টাকা গুনিয়ে দেখে নিল পাছে আমরা বেশি টাকা দিয়েছি নাকি। কিছু টাকা ইএমআই করে ফোনটাকে শেষবারের মতন এসির হাওয়া খাওয়াই। ঋত্বিকে টুকু ক্যামেরা টেস্ট করে হাতে একটা বস্তা সাথে ফোনটাকে ধরে অভিজিৎ তোমাদের সামনে টুকু অ্যাডভার্টাইজটা করে আমরা বাইরে গেলি গোপালপুর। এইদিকে আলোবেলায় আমরা ওভারব্রিজ পেরাই ডিয়ার পার্কের ভালুক গিলা দেখতে দেখতে ডুবগিডি পেরাই আমরা চলে আলি ভাইরাল সেই মাংস ছাকার দোকান। আর আসে দেখি বাপরে বাপ, এটা মাংস ছাকা খাওয়ার জন্য ভিড় না অন্য কিছুর জন্য। আর এইদিকে যেমন সেই জাদু খেলা হচ্ছে ভিতরটায়, তেমনি লোক গিলা হুলিকে হুলিকে ভালছে। কিছুক্ষণ পর আমাদের মালিকে অর্ডার দিয়ে চলে আইলো, কেন পার্টিটা তো ইয়েই দিছে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এইটাই তো হচ্ছে রে বাপ আসল জিনিসটা। এইদিকে আমাদের মাংস ছাকা পেক হয়ে গেল। আর বন্ধুরা কে কে খাবে চলে আসো। আমরা মাংস ছাকা নিয়ে মুখে শ্যাম ঢুকে ঢুকে বন জঙ্গল পেরে আই। যেমনই আমরা মেন রোড ধরেছি, তেমনি ঋত্বিকের চপ্পল গেল খুলে। চানে মারে চপ্পলটা কুড়ায় ঋত্বিককে পড়ায় আমরা হাসাহাসি করে নামো সুরলিয়া উপর সুরলিয়া রেল গেট পেরাই আমাদের বঙ্গাবাড়ি মোড় পেরাই। তারপর আমরা বসে গেলি হঠাৎ আসরে। আর এই হচ্ছে মাংস চাটনি সেলা। এত কিছু আইটেম দেখে আমার মুখে জল চলে আসতেছিল, তাই টপ করে একটা কুড়ায় হালকা চাটনি লটকাই গপ করে দিলি খাইয়ে। और इधर शुरू ना होते ही खत्म हो गया। আর ইয়ারা বলছে আর 2-1 কেজি হলে ভালো হইতো। শেষ মেশ আমি মহিলাটা খাইয়ে নেশাটা চড়াই, আমরা গাড়ি স্টার্ট করে ঘর। আর বন্ধুরা, তোমরা যদি এরকম মিনি ব্লগ দেখতে চাও তো আমাকে ফলো করো। গুড নাইট, টাটা।